দাবি এই ঘোষণা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরব। আর আপনারা সবাই সদা জাগ্রত থাকবেন। ঈদের পরে আমাদের দুর্বার আন্দোলন আসবে, হয় বিভাগ নয় মৃত্যু ইনশাল্লাহ। নোয়াখালীর মানুষের ভাষা, অনেকগুলো এলাকায় মানুষ কথা বলছে। চাঁদপুর কথা হয়, নোয়াখালীর ভাষায় কথা বলে, আমাদের পার্শ্ববর্তী কুমিল্লায় কথা হয়, ভোলার মানুষ, বরিশাল বিভাগের ভোলার মানুষ নোয়াখালীর ভাষায় কথা বলে। এজন্য আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী এই নোয়াখালীবাসীর কৃষ্টি, কালচার, ভৌগোলিক সীমানা, দূরত্ব সকল কিছুর বিবেচনায় আমাদের নোয়াখালী সিটি কর্পোরেশনের কাজ, কারণ 13টি আসনের মধ্যে 13টি আসনেই বলা যায় নোয়াখালীর মানুষ 12টি উপহার দিতে সক্ষম হয়েছে। সেই পারপাসে এসে আমরা মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জেলা সফর করবেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো জেলায় যদি প্রধানমন্ত্রী অথবা দায়িত্বশীল কোনো ব্যক্তিবর্গ, মন্ত্রীবর্গ যান, সেখানে হুট করে কোনো ঘোষণা এটা আসে না। কারণ এটা কোনো মামু বাড়ির আবদার না যে বলা মাত্রই সেটা সে করে ফেলতে হবে। তো আমরা সেদিন দেখেছি একটি অঞ্চলে উনি যাওয়ার পরে ওনাকে পিছন থেকে ওনাকে ম্যানিপুলেট করা হচ্ছে, আপনি ঘোষণা দিয়ে দেন, বলে দেন। আসলে এগুলা কিন্তু সিস্টেমেটিক একটা কাজ। বিভাগ মানে বিভাজন, এই বিভাজনটা হচ্ছে যে কোনো মূল্যেই একটি সাংবিধানিক প্রশাসনিক বিভাজনের যে অবকাঠামো, সেটা হচ্ছে বিভাগ। এটা কোনো হুট করে কোনো কিছু হয় না। আমরা 191 কিলোমিটার দূরে আমাদের নোয়াখালী, পাশে আমাদের যেটা আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, তার মধ্যে আমরা সবচাইতে বেশি রাজধানীর সেবা থেকে আমরা দূরে আছি। আর এই রাজধানীর সেবা থেকে দূরে থাকার কারণে আমাদেরকে সেই সেবাগুলো দেওয়ার জন্য আমরা দাবি তুলছি। এবং আমাদের ভৌগোলিক সীমানা, ভাষা, আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চল, ঠ্যাঙ্গাচর, নিজুমদ্বীপ, হাতিয়া, যে হাতিয়া এখন থানা আছে, আমরা এটাকে জেলায় উন্নতি করার জন্য দ্বীপবাসী সেই আন্দোলন করছে। আমরা দেখেছি আমাদের নোয়াখালীর মানুষের ভাষা, অনেকগুলো এলাকায় মানুষ কথা বলছে। চাঁদপুর কথা হয়, নোয়াখালীর ভাষায় কথা বলে, আমাদের পার্শ্ববর্তী কুমিল্লায় কথা হয়, ভোলার মানুষ, বরিশাল বিভাগের ভোলার মানুষ নোয়াখালীর ভাষায় কথা বলে। এজন্য আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী এই নোয়াখালীবাসীর কৃষ্টি, কালচার, ভৌগোলিক সীমানা, দূরত্ব সকল কিছুর বিবেচনায় আমাদের নোয়াখালী সিটি কর্পোরেশনের কাজ ইতিমধ্যে অনেকটাই এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে নোয়াখালীতে একটি বাংলাদেশ ব্যাংকের শাখার কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের নোয়াখালী বিমানবন্দর, সমুদ্র বন্দর সহ এই অবকাঠামোকে সামনে রেখে আমাদের নোয়াখালী আগামী দিনে নোয়াখালী বিভাগ হবে এবং গণশুনানি কোনো কারণেই উপেক্ষিত হবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আর কোনো আশ্বাস চাই না। আমরা নোয়াখালীবাসী, আমাদের প্রায় 100 কোটি নোয়াখালীবাসী, আমরা নোয়াখালী বিভাগের ঘোষণা চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই নোয়াখালী বিভাগের ঘোষণা নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরব। কারণ জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নোয়াখালী, সেজন্য নোয়াখালী বিভাগ হতেই হবে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের নোয়াখালী বিভাগ হতেই হবে। নোয়াখালীর যে ইতিহাস, ঐতিহ্য, শহীদ সালামের নোয়াখালী বিভাগ হওয়ার একেবারেই আমরা মনে করছি আমাদের জন্মের দাবি। এই ঘোষণা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরব। আর আপনারা সবাই সদা জাগ্রত থাকবেন। ঈদের পরে আমাদের দুর্বার আন্দোলন আসবে, হয় বিভাগ নয় মৃত্যু ইনশাল্লাহ।